অষ্টকল ভ্রমণ করি, তাই এই রাস্তা দিয়ে অনেক দিন চলাফেরা করি, কোনোদিন তো এই দেখতে পারি এই দৃশ্য না দেখে আমি কখনো ওই কৈলাস কেউ কে তুমি জানা জানো চিন্না পড়ি আমার এক কথা জবাব দাও, জবাব যদি না দাও এই আমার হাতে ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বর্ষ আপনি আমাকে পুরো বর্ষে করবেন না। আমি ভূত নই, পেত্য নই, আমি একজন মানব। মানব মানব তাই তুমি বনের মাঝে একা তুমি কেন বসে আছো? আমি এই বনের মাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমি আমার পিতার গৃহে চলে যাব। তোমার পিতার সাথে চলে যাবে? তোমার পিতার সাথে সাক্ষাৎ হলে তোমার পিতার সাথে চলে যাবে? অবকন্যা, তোমার পিতাকে তুমি দেখে চিনতে পারবে? অবশ্যই চিনতে পারবো। আমার পাশে দেবীমা বলেছি আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জ্বর, কাঁধে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবদেব মহাদেব শিব। দেখছি আমি আমার পিতার সাথে আপনার হুবহু মিল রয়েছে। আপনি যে আমার পিতা। অবকন্যা, তুমি যতই সেবা করো কেন এমন কোনো পুরুষ নেই, এমন কোনো পুরুষ নেই এই দেবে যে মহাদেবের হাত থেকে তোমাকে রক্ষা করবে, আমি তোমাকে ধরে যাবো, সে আমার পঞ্চপুষ্প হবে। আপনি যে আমার পিতা। আমি তো ওর পিতা, তাহলে তো জন্ম পরিচয় বলতে পারবি? হ্যালো ভাই, আপনারা যদি আমাকে ক্লিয়ার সাউন্ড দেন তাহলে প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারবো, আর না দিলে আমার কিছু করার মানে। পিতা দেবতা, আপনি ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে আপনি গেছিলেন সেই কৈলাস নগর ধর্মপত্রের প্রতি, ওই কমলবিলের মাঝে আপনার আশিক হয়ে যায়, তবু আশিক মনি সেই পদ্মপাতার উপর ঘুরে আসি, আর সেখান থেকে পাখিরা আহার করি, সে আহার সহ্য করতে না পেরে আবার সেই পদ্মপাতার উপরে রেখে আসি, আর সেখান থেকে ধীরে ধীরে পাতাল পুরিতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয়, আর সেই ডিম্বরূপটি আমার বাসার দেবী মা আজ আমাকে 12টি বছর লালিত পালিত করে এতটুকু করেছে পিতা। আমার যে সরোবর করেছে, আমি গিয়েছিলাম কৈলাস নগর ধর্ম প্রচার করতে, সেখানে যাওয়ার পরে খোদা শেখ মনে করেছিল আমি যে তোর সাথে যে আচরণ করেছি, তুই যেখানে ক্ষমা করে না দিস ওই স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না, তাই তুমি আমাকে ক্ষমা করবি না। না পিতা, আপনি যে আমার পিতা, পিতা কখনো মেয়ের কাছে ভুল করতে পারে না, আপনি আমাকে ক্ষমা করে দিন পিতা। অবকন্যা, পিতা বেঁচে থেকো অবকন্যা, তাই তোমাকে আমি নিয়ে যাব তোমার মার কাছে, তুমি কি যাবে? পিতা, আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। অবকন্যা, আর বিলম্ব নয়, এবার তোমার আঁখি বন্ধ করে আমার পুষ্পত্ব সহ এই মুহূর্তে চলে যাবো সেই পঞ্চপুর শহরে। তাই চলুন পিতা। ওকে হা হা হাই গো
আপনার ছেলে আপনাকে খুঁজতেছে, আপনি তার কাছে অতিথি সহিত হয়ে চলে যান। যারা বাইরে আছেন, বেকার ফুটে যারা আছেন, তারা অবশ্যই বেড়ে যাবে। আপনারা এই জায়গার লোক তারা বেড়ে যান সব। সব সবাই সবাই অবশ্যই ঠাকুর, তোমাকে আমরা দেবতা বলে মানতাম, এমনকি প্রত্যেক বছর একটি করে বাল বোঝা দিত। তুমি কিনা একটি বুড়ো লোক হয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ একটি 12 বছরের যুবতী। অবশ্যই ঠাকুর, তুমি এটা মনে রেখো। আমরা দেখাই কি বুঝতে না পারলেও সবই বুঝি। তুমি একটি বুড়ো লোক হয়ে নিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে 12 বছরের ছেলে। তুমি কি ভেবেছো আমরা তোমাকে পুষ্পাঞ্জলি দেব? পুষ্পাঞ্জলিতে দূরস্থানে তোমাকে আমরা একটি 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 কলার চোচাও দেব না। অবশ্যই ঠাকুর, এটা আমাদের কাছ থেকে আশা করো না। কলার চোচা তো দূরস্থান, এক ফোঁটা সিঁদুরের ফোঁটাও দেবো না। সেই ঠাকুর, তুমি আমার পুষ্পর থেকে ধুলা নির্গত হলো কেন? কোন বলে না তোমার কি হয়েছে? আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। আমার কিছুই হয়নি পিতা দেবতা। তাহলে আপনি কি কিছু শুনতে পাননি? না, কেন না? যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছি তিরস্কার। আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি আপনার সাথে যাব না। কন্যা, কে কে বলেছে কে পুষ্প দিবে কে পুষ্প দিবে না তা আজকে তোমাকে ভাবতে হবে না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। দাঁড়ান পিতা দেবতা, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কন্যা, তুই আমার যত সন্তান, আমি তোর পিতা। তুই একটি 10টিকে একটি কথা কেন, তুই আমার সাথে 10টি কথা বলবো। তার আগে পরা পূর্ণিমাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। কন্যা, এই ভরা পূর্ণিমায় তো কথা দিতে হবে। তুই যে আমার যত সন্তান, আমি তোর পিতা, তাই পিতা হয়ে এই ভরা পূর্ণিমায় কথা দিলাম। ভগবানের দীপ্তি খেয়ে আমি তোকে কথা দিলাম, আজকে রাতে তুই যা চাইবি আমি তোকে তাহাই দিব। পিতা দেবতা, আমি জানতে পেরেছি আপনার কাছে 8 কোটি নাগের ভর আছে। আজ থেকে সেই 8 কোটি নাগের ভর আমার অধীনে করে দিতে হবে। সবই মাত্র তোর সাথে সাক্ষাৎ হলো, তাই তোকে ওই ত্যাগশীল কাল লাগে ভর দিতে হবে। না না না, আমি তোকে কখনো ওই ত্যাগশীল কাল লাগে ভর আমি তো ওখানে দিব না। পিতা দেবতা, আপনি এই ভরা পূর্ণিমাকে প্রতিজ্ঞা করে বলেছেন আজকে রাতে আপনি আমার কাছে যা চাবো আপনি তাই দিবেন। আর যদি সে কথা না রাখেন তাহলে এই নগরবাসী আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। কন্যা, তুমি যে ছোট মানুষ, ওই ত্যাগশীল কাল লাগে ভর তুমি সইতে পারবে না, তাই তুমি ত্যাগশীল কাল লাগে ভর ভুলিয়েছে। এই পৃথিবীতে তুমি যা চাইবে আমি তোমাকে তাহাই দিব। না পিতা, আমি চাই শুধু সেই 8 কোটি নাগের ভর। কন্যা, তোমাকে ওই 8 কোটি কাল লাগে ভর দিতে হবে। কন্যা, তুই যে আমার যত সন্তান, আমি তার পিতা, তাই আমি তোকে কথা দিয়েছি, এই ভরা পূর্ণিমায় কথা দিয়েছি, ওই ভগবানের দিব্যের কথা দিয়েছি। আজকে তোকে যাহা চাইবে আমি তোকে তাহাই দিব। কন্যা, আমি তোমাকে ওই 8 কোটি কাল লাগে ভর দিতে পারি। আমার 3টি কথা যদি তামিল করতে পারো, তাহলে তুমি ওই কষ্ট করে লাগার ভর তুমি সইতে পারো। পিতা দেবতা, সেই 8 কোটি নাগের ভরের 3টি কেন, আপনার 10টি শর্ত আমি মাথা পেতে নেব। কন্যা, 10টি নয়, মাত্র 3টি। শোনো কন্যা, আমার প্রথম শর্ত হলো এই 8 কোটি কাল লাগে ভর দিয়ে ওই কালো লাগবে 1 মায়ের 1 সন্তানকে তুমি কখনো ধ্বংসন করতে পারবে না। পিতা দেবতা, বলো। এই তো মাটিকে দিব্যি করে বলছি, 1 মায়ের 1 সন্তানকে আমি আমার কালো লাগছে ধ্বংসন করবো না। কন্যা, আমার দ্বিতীয় শর্ত তুমি শুনেছ। আমার দ্বিতীয় শর্ত হলো যার নুন খাবে তার গুণ গিয়ে যাবে, তোমাদের একটু ভাব করবে না। পিতা দেবতা, বলো। এই তো
আপনাকে স্পর্শ করে বলছি, যার নুন খেয়েছি তার সারা জীবন গুন গিয়ে যাব, তার সাথে কোনোদিন নেমখারামি করবো না। ওগো কন্যা, 3 নাম্বার আমি বলে যাব, তার আগে তুই তো পদ্মার আসনে বসে যা। ওই অষ্টকরি কাল লাগে ভর আজকে রাতে আমি তোর হাতে তুলে দিয়ে ওই 3 নাম্বার বাড়ি আমি তোকে বলে যাবো। ঠিক আছে পিতা, হ্যাঁ, এই তো আমি পদ্মার আসনে বসে যাচ্ছি। ঠিক আছে। আপনি সে অষ্টকরি নাগের ভর আমার অধীনে করে দিয়ে যান। হ্যাঁ, 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 চালা, ওই চালা, ওই আসবে, ওই আমার ওই একটা সন্তান আমি তোমাকে এই অষ্টকরি কাল্লাদের ভর আমি আজকে তোমার হাতে তুলে দিয়েছি। এবার আমার তুমি 3 নাম্বার বাড়ি তুমি কান খুলে শুনে নাও। বলুন পিতা দেবতা। আমার 3 নাম্বার বাড়ি হলো চাম্পাপুরি, আছে 4 সদাগর। সে যে আমার পরম ভক্ত, সে প্রতি বছর একটি করে পায়ে পুজো দেয়। তুমি যাবে সেই চাম্পাইপুরে 4 সদাগর কাছে, ওই 4 সদাগর একটি পুষ্প দিলে পরে এই বিশ্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত যা আছে না তোমাকে দেবীতে বলে স্বীকার করবে আর একটি করে পায়ে পুজো দেবে। বিশ্ব ওগো পিতা দেবতা, বলো কন্যা। আমি আপনার কথা মতো চলে যাবো সেই চাম্পাইপুর নগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবে আমি আমার দেবীত্ব লাভ করি। ওগো কন্যা, আরেকটি কথা, তোমার মানুষ দেবে তোমার ওই তোমার বাসক দিয়ে তোমার নাম রেখেছি। আমার বাসুদেবী নাম রেখেছিল মনসা। মনুষ্যা মনুষ্যা মনুষ্য তুই আমার যত সন্তান, আমি তোর পিতা, পিতা হয়ে একটি নাম রেখে দিতে চাই। এই ইতিহাসের পাতায় সংরক্ষণ লেখা থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে না তোমাকে দেবে বলে স্বীকার করবে আর একটু করে পায়ে পুজো দেবে। আজ থেকে নামটা গেলাম পদ্মা দে বীর, পদ্মা দে বীর। পিতা দেবতা, আপনি হয়তো জানেন না এই অষ্টকোটি নাগের বল কেন নিয়েছি। কেননা যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমাকে পিতা বলে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। তাই তো তাদের এবার উচিত শিক্ষা দিব। এই অষ্টকোটি নাগের ভর সত্য না মিথ্যে তামা যাচাই করতে হবে। তাই তো চলে যাব সেই রাখাল রাজ্যে, ওই রাখালদেরকে উচিত শিক্ষা দিব। তবে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী, পদ্মা দেবী দয়া রাখাল। মাটি গড়ি রাখতে রাখতে আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি। প্রায় তো সন্ধ্যা ঘনিয়ে আসছি। আমি একটু পরে তোমার বাড়িতে আমার গরু ছাগল নিয়ে আমি বাড়িতে চলে যাব, কিন্তু তার আগে আমার মনের সঙ্গে মাটি একটি গান গাইতে ইচ্ছে করছে। আমি তো গো জীবনটা এই না মাঠে গরি
এই তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব। কিন্তু ওই তো মাঠের কোনায় একটি গাছ দেখা যাচ্ছে, আমি বসে একটু জিরিয়ে নিই। দাঁড়াও রাখাল, এবার বুঝবি এই পদ্মা সাথে আর দেওয়া কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাগবি তোদের ছবির বংশ নির্বংশ করে দিব, নির্বংশ।
সহ্য করতে পারছি না। মা, আমাকে যে সাপে দংশন করেছি গো, আমি যে আর সহ্য করতে পারছি না। ওগো ভগবান, আমি তোমার কাছে আমার কি অপরাধ করেছি? তুমি আমাকে সাপ দিয়ে দংশন করলে গো ভগবান। মা, তুমি বুঝবে সন্তান হারাকে বেদনা। আমার মা যখন এসে আমাকে পাবে না রে, সে যে পাগল হয়ে যাবে। তুমি একবার এসে দেখে যাও তোমার পুত্র মারা যাচ্ছে গো মা। আমি যে আর সহ্য করতে পারছি না। আমার দাদা যদি শুনে কাছ থেকে মারা গেছে, সে যে পাগল হয়ে যাবে। আমি কেন এসেছিলাম এই মাটি গরু রাখতে? হয়তো এই পৃথিবীর আলো বাতাস চল আমার আজই দেশ দেখা শেষ দেখে বাবা। আমি হয়তো পৃথিবীর আলো বাতাস আর দেখতে পাবো না। আমি যে আর আমার মাকে আর মা বলে ডাকতে পারবো না। আমি যে আর পাচ্ছি না গো মা। আমার বীজ জীবন ধরেছে গো মা। তুমি আমাকে বাঁচাও মা। আমাকে যে সাথে দংশন করেছে বাবা। তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না?
তো গেছি, দেখি আমি তাদেরকে খুঁজে পাই কিনা। মানে বাবা কার্তিক, গণেশ, এখানে তো মানে কি কার্তিক, তারা তো আমার উপর অভিমান করে চলে গেলে, হয়তো খেয়েও গেলি না। কার্তিক, গণেশ, এ কি? এখানে আবার করে ঘুমাচ্ছিস কেন? কার্তিক, তারা মনে হয় পুরো চুরি অনেক ক্লান্ত হয়ে গেছিস, তাই না? তাই তেমন করে ঘুমাচ্ছিস। কার্তিক, কার্তিক, হে কি? আমার সন্তানের শরীর কালো হয়ে গেছে কেন? তাহলে কি আমার সন্তানকে সাপে দংশন করেছি? না! হাই গো, কে হয় লাগে, হইল
দাদা, আমি আর কাঁদবো না। আমি শুনেছি ওই পদ্মা দেবী নাকি সাপে কাটা লোক ভালো করতে পারে, তাই তো আমার মাকে আমি ডেকে দেখি। হাই গো কোথায় রইলেন পাতায় আমার মা গো, দেখো না ছায়া শিরিয়া। মা গো, মা, তুমি কোথায় মা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না মা। মা গো, স্মরণ করেছো? মাগো, এই তো চেয়ে দেখো, আমার সন্তানকে যে সাপে দংশন করেছে মা। কিন্তু কেন দংশন করেছি সে কথা জানতে চাইলে না রাখালের মা? কেন মা? তাহলে জানতে চাও? হ্যাঁ মা। তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার, আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি আমার কালো রাখি তাকে দংশন করেছি। আমি তোমাকে উঠে পাথর বলছি, আমার সন্তান ছোট মানুষ, ওরা না জেনে এতটুকু ভুল করেছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা, এই পদ্মা কাউকে ক্ষমা করবে না। এই পদ্মার সাথে যে বেয়াদবি করবি তাদেরকে আমি আমার কালো রাখি দংশন করে মেরে ফেলবো। বাবু, তুমি আমাকে একটি আঘাত করেছো, তুমি প্রয়োজন আরো আঘাত করো, তবু আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা। আমি তোমার পা ধরে বলছি। বেশ রাখালের মা, আমি তোমার রাখালকে ভালো করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত মা? শোনো রাখালের মা, বলো। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেবো, নচেত নয়। বাবু, আমি যে বড় গরিব মানুষ, কোথাও যে তোমার পুষ্পাঞ্জলি আয়োজন করবো মা। ওরে রাখালের মা, বাবু, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল গিত্তে মধু, 5টি ফুল 5টি ধান আর খাটিকি হলেই চলবে। এও যদি তোমার গৃহে না থাকে, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করে সেই ভিক্ষা টাকা দিয়ে আমার পুষ্পাঞ্জলির আয়োজন করো। বাবু, আমার সন্তানের জন্য প্রয়োজন আমি নগরে নগরে ভিক্ষা করবো, তবু আমার সন্তানকে বাঁচাবো মা। বেশ রাখালের মা, তুমি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করে তারপর আমাকে স্মরণ করো। ঠিক আছে মা।
হাই গো ভিক্ষা দাও গো না গো আর না দাসী ভিক্ষা দাও মারে
তুমি কি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছো? হ্যাঁ মা, এই তো আমি নগরে নগরে ঘুরি, অনেকগুলো টাকা পেয়েছি। এই টাকা দিয়ে তোমার পুষ্পাঞ্জলি দিব। তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। বেশ রাখালের মা, তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। তুমি ওখানে অপেক্ষা করো, আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে মা। তুমি যখনই মা, ওরে মানে আমার মনে হয় আমি রাখতে রাখতে ঘুমিয়ে পড়েছিলাম মা। না রে মানে, তাহলে তুই ঘুমাচ্ছিলি না, তোকে যে সাপে দংশন করেছে। আমাকে সাপে দংশন করেছিল, মানে কিন্তু আমাকে কি ভালো করেছে মা। হয়তো তার সম্মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সা মা, সেই যে তোকে ভালো করলো বাবা। মা, আমি যে তোমাকে চিনতে পারিনি গো মা। আমি যে তোমাকে না চিনে না শুনে আমি তোমাকে গালি দিয়েছিলাম মা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আর প্রাণ বেশ, করে রাখি। আশীর্বাদ করে দাও। বেশ রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে পদ্মার সাথে লাগতে আসলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। আর জীবনেও তোমার সাথে ভুল হবে না মা। এবার আমরা আসি। তাহলে এখন আমরা আসি। দাঁড়াও রাখালের মা, মাগো আর একটি কথা কান খুলে শুনে রেখো। বলো মা। প্রতি বছর শ্রাবণ মাসে এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। আমি তোমাকে প্রতি বছর একটি করে পুষ্পাঞ্জলি দেব। বেশ রাখালের মা। মাগো, তাই তো যাবার পূর্বে তোমাকে একটু প্রণাম করতে চাই আমি। মাগো, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে মা, চল বাবা। চলো আমরা আসি। আমরা এখন চলে যাই। রাখালের এবং রাখালের মায়ের আর পদ্মার অভিনয়ে সন্তুষ্ট হইয়া লোহাকুর 2 নং ওয়ার্ডের সহসভাপতি 500টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাথে সাথে 6 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম আরো 500টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আর আমি সাইজুদ্দিন শহীদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরো 500টি টাকা দিয়ে পুরস্কৃত করলাম। ধন্যবাদ। আসলে আমরা ছোট মানুষ, জানি না কতটুকু শিখেছি আর কতটুকু গাচ্ছি। এটা টাকা না, এটা আমাদের কাছে আশীর্বাদ। তো সারা দিন এভাবে আমরা এই দিয়ে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হচ্ছে, বিদায়। না না, ভালো। এই রাখাল রাজ্যে আর এক মুহূর্ত নয়। আমি আমার পিতার কথা মতো চলে যাবো সেই চাম্পাই উপনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি
করে তবেই আমি আমার দেবীত্ব লাভ করবো। তাই তোর এই রাখাল রাজ্যে এক মুহূর্ত না। চলে যাব চাম্পাইপুর নগর চাঁদের প্রাসাদে। হরে চলছে পথা চাম্পাইপুর নগর। চাম্পাইপুর নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি যা প্রাসাদ আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা কর্ময়, অগর পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো। আমি যেন পারি তোমার সদাগর বংশ রক্ষা করতে। অগর পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো। আমি যেন পারি তোমার সিংহাসন রক্ষা করতে। অগর পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? কে চাঁদ চাঁদ বলে উচ্চারণ করছে? যার নাম শুনে পড়ে বাঘে মশাই এক কাতে জল খায়। যার নাম শুনে পড়ে এই পৃথিবীতে গর্ব খাজায় গর্বতায় খসে পড়ে যায়। যার নাম শুনে পড়ে আমার পৃথিবীর থাকতে বলে তুমি চাঁদ বলছো? আপনি আমাকে চিনতে পারলেন না? কে তুমি? আমি হলাম শিবের কন্যা বিশ্বহরী, অষ্টকোটি নাগের দেবী। নাম আমার পদ্মা দেবী। আমার দেবীর দেব মহাদেবী শিব ঠাকুরের অনুজাত সন্তান পদ্মা দেবী। নমস্কার দেবী। নমস্কার। আর শুধু নমস্কার দিলে চলবে না চাঁদ, আর কি লাগে দেবী? তার সাথে একটা পুষ্পাঞ্জলি। আগর দেবী, তোমাকে পুষ্প দিতে হবে। আগর না, তুমি হলে দেবী দেব মহাদেব অনুজাত সন্তান। আমার কাছে এসেছে আপনি পুষ্প নিবে, আমি তোমাকে পুষ্প দিব। অগোপন না, আমি জানতে পারি তোমার পুষ্প আয়োজনটা কি। ওগো চাঁদ, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল গীতি মধু, 5টি ফুল 5টি ডান, আর ঘাটে কি হলেই চলবে। আগর দেবী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে। আমি লন্ডন মলে যাব, তোমার জন্য সুন্দরভাবে পুষ্প নেব। আমার পুষ্প তুমি নিজ সাথে ভক্ষণ করে এই সরকারকে আশীর্বাদ। ঠিক আছে চাঁদ, আশীর্বাদ। ঠিক আছে। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না। অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করি